বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, কারণ আমরা খুব চিন্তা ভাবনা করি কথা বলবো যাতে করে আরেকজনের গায়ে যেন আঘাত না লাগে। আপনার যদি ভালো না লাগে আপনি করবেন, কিন্তু আরেকজনের ভালো লাগলে নবীর মিলাদ, ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের ভালো লাগলে আপনি বাধা দেওয়ার কেউ নয়। কথা বলেন ঠিক কি বলেন? বাধা দিতে পারবে? তারা স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আমাদের দিকে ছুড়ে দেন, যে আপত্তিগুলো ছুড়ে দেন, সে আপত্তিগুলোর মধ্যে তারা একটা বলে যে দেখুন বছরের দুটো ঈদ কয়টি বাবা? সবাই বলবেন বছরে ঈদ হলো। পারিভাষিক দৃষ্টিকোণ থেকে আমরা বলবো বছরের দুটো ঈদ। তার একটি ঈদ হলো দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে পবিত্র শাওয়াল মাসের পহেলা তারিখ 1 তারিখে আমরা ঈদুল ফিতর উদযাপন করি, ঠিক কি না? এটি ঈদের তাকবীর আছে, ঈদের 2 রাকাত নামাজ আছে, এবং এই ঈদের নামাজটি আমরা ঈদগাহে গিয়ে পড়ি। ওযুরের কারণে আপত্তির কারণে হয়তো বা আমরা মসজিদে আদায় করি, ঠিক কি না? আরেকটি ঈদ হচ্ছে পবিত্র জিলহজ মাসের 10 তারিখ, এটি কুরবানির দিন, ঈদুল আযহা। এই দুই ঈদ আমাদেরকে বলে যে বছরে ঈদ হলো দুটি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদ আবার কোন ঈদ? এটা কোথা থেকে আসলো? এই ধরনের ঈদের কথা আমরা কখনো শুনি না। এই ঈদটিকে তারা বলছেন যেটা কোন জায়গা থেকে আমদানি করে। আমরা বলবো আমরা অন্য কথা থেকেও আমদানি করি নাই। এই ঈদটি কোরআন, সুন্নাহ এবং মুজতাহিদ উলামায়ে কেরামদের থেকেই এটি প্রমাণিত। কথা বলুন ঠিক ঠিক জোরে বলুন। আমরা যে ঈদে মিলাদ নবী পালন করি শাব্দিক দৃষ্টিকোণ থেকে এখানে ঈদ মানে খুশি। ঈদ মানে কি? খুশি। কুল্লু ইজতিমাইন মাসরুর। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলার মাফাতির মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন খুশির নিমিত্তে যে মজলিসটি করা হয় এই মজলিসকে বলা হয় ঈদ। কি বলা হয়? কি বলা হয়? ঈদ মানে হচ্ছে খুশি। যারা বলেন দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নেই, আমরা বলবো পারিভাষিক ঈদ হচ্ছে দুটি, শাব্দিক অর্থে অনেকগুলো ঈদ রয়েছে। সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেছেন, সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহর হাবিব বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ। জুমার দিন সপ্তাহের কি শ্রেষ্ঠতম দিন? ওহুয়া আফদালু ওয়া আ'জামু মিন ঈদিল আযহা ওয়া ঈদিল ফিতর। জুমার দিন এটি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, আর এই দিনটি ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়ে উত্তম। কারণটা কি? ফিহি খামসু খিসাল। এই ঈদুল ফিতর, ঈদুল আযহা চেয়ে উত্তম হলো জুমার দিন, কারণ হলো 5টি। সুবহানাল্লাহ। কয় কারণ? নাম্বার 1, আল্লাহ নবী বলেছেন ফিহি খুলিকা আদম। জুমার দিন শ্রেষ্ঠ, এর পিছনে এক নম্বর কারণ হলো এই দিনে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আদম নবীর সৃষ্টি কোন দিন? সবাই বলেন কোন দিন? জুমার দিন আদম নবীর সৃষ্টি। সুবহানাল্লাহ। এদিন আদম নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম নবী লম্বাই ছিলেন 60 গজ 120 হাত। সহিহ বুখারী খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার ওয়া হুম নাফারুন মিনাল মালাইকাতি জুনুস ফাসতামি মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। আদম নবীকে সৃষ্টি করার পরে 120 হাত লম্বা, ভিতরে রূহ দিলেন, বললেন ওখানে ফেরেশতার দল আছে, গিয়ে সালাম। সুবহানাল্লাহ। আদম নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম নবী সালাম দিলেন, কি দিলেন? সেখানে ভুল সালাম দিয়েছেন না সঠিক সালাম? এটা দুঃখজনক হলো সত্য। আজকে আমাদের দেশে কিছু জ্ঞান পাপী মানুষ আছে যারা সালামটাকে বিশুদ্ধভাবে উচ্চারণ করলে তারা বলে এটা নাকি জঙ্গিবাদের লক্ষণ। নাউযুবিল্লাহ। সহি করে সালাম দিলে কি জঙ্গিবাদের লক্ষণ? যারা বলো আল্লাহ হাফেজ বলে, খোদা হাফেজ বললে এটা জঙ্গিবাদের লক্ষণ নয়। মনে রাখবেন এরা জ্ঞান পাপী, জ্ঞানী হয়ে ওরা মূর্খের মতো কাজ করছে। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সালাম আল্লাহ
আল্লাহর এক নাম হলো সালাম। সুবহানাল্লাহ। সালাম আসে কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে সালাম। আমরা নামাজের সময় নামাজের পরে দোয়া যখন করি মুনাজাত যখন পড়ি তখনই তো বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহুম্মা হে আল্লাহ আনতাস সালাম, আয় আল্লাহ আপনি হলেন শান্তির আধার, ওয়া মিনকাস সালাম আর শান্তি আসে আপনার থেকে, সালাম আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। একটা হলো শান্তি, স্বস্তি, সুখ, মনে রাখবেন। একটা হলো শান্তি, একটা হলো কি সুখ। একটা মানুষ বলেন শান্তি বলেন সুখ বলেন, শান্তি নাই, সুখ আছে কিন্তু শান্তি নাই। সুখের বিপরীত হলো অসুখ, সুখের বিপরীত কি? অসুখ। লোকটা অসুস্থ, অসুখ হয়েছে। তাহলে সুখ যার আছে, শান্তি হলো ভিতরে, যার কলব ঠিক ভিতরভাবে দিক থেকে যে লোকটা শান্তি আছে এই লোকটা হলো শান্তি। আর মনে রাখবেন স্বাস্থ্য ভালো আছে কিন্তু মনের মধ্যে পেরেশানি, টাকা আছে, পয়সা আছে, সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মনের মধ্যে শান্তি নাই। তো বাইরে সুখ আছে কিন্তু শান্তি। কথা বলে সুখ আর শান্তি কি এক জিনিস? শান্তি আর শান্তি ফিরে, শান্তি আর শান্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোন মানুষের সুখ থাকতে পারে, শান্তি নাই। শান্তি পাওয়া যায় জিকিরে, আল্লাহর স্মরণে। সুবহানাল্লাহ। কেউ যদি হৃদয়ের মধ্যে শান্তি পেতে চায় সেজন্য জিকির করে, তাওবা করে, মুরাকাবা, মুশাহাদা করে, আল্লাহ নবীর প্রতি দরুদ শরীফ পড়ে, সালাম জানাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে বলবেন সালাম। সুবহানাল্লাহ। ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতে যাবেন তখন আল্লাহ তাদেরকে সালাম কি দিবেন? আদম নবীকে সৃষ্টি করেন আল্লাহ জুমার দিন। সবাই বলেন জুমার দিন আল্লাহ সৃষ্টি করেন আদম নবীকে, ভিতরে রূহ দিলেন। রূহ কি দিলেন? সবাই বলেন রূহ দিলেন। রূহ ইয়াসআলুনাকা আনির রূহ। রাসূল আপনাকে জিজ্ঞেস করবে রূহ কি? আপনি বলুন কুলির রূহ মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। রূহ ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। আপনি যদি বলেন ভাই আপনার রূহটা একটু দেন তো। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকানিরা তারা মানুষের রূহ নিয়ে গবেষণা করা শুরু করে। সুবহানাল্লাহ। ওরা বলল যে রূহটা কিভাবে বের হয়ে যায়, রূহটাকে আমরা ধরবো, রূহটাকে আমরা স্পর্শ করবো, রূহটাকে আমরা মাপবো। সুবহানাল্লাহ। রূহটাকে তারা পরিমাপ করবে। রূহ ধরা যায় না কেন? রূহকে আমরা ধরবো। মান্তিকীদের পরিভাষায় বলা হয় রূহ হচ্ছে আরশ। এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না। আরেকজনের সাথে মিলে থাকে, রূহটাকে ধরা যায় না। এটি এমন এক জিনিস, রূহ মানব দেহের মধ্যে থাকে। রূহটি শেষ হয়ে গেলে, রূহটি বের হয়ে গেলে মানুষের কোনো দাম নয়। তখন ওটা মানুষ আর মানুষ বলে না, বলে লাশ। কি বলে? রূহ যখন দেহ থেকে বের হয়ে যায় তখন এটা কি বলে? লাশ বলে। কি বলে? ডেড বডি। এটা না কোনো দাম নাই। রূহ একটা মানুষের মর্যাদা কিন্তু রূহুর কারণ। কিসের কারণে? এটা না রেখে নাম কেউ বলছে নফস তিন প্রকার। কয় প্রকার? নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা ইন্নান নফসা লাআম্মারাতুন বিসসু। নফসে আম্মারা যে অন্তরের নফসটার মালিক হলো শয়তান, এটার নাম হলো নফসে আম্মারা। আমাদের নফসটা কার জন্য হবে? কি জন্য বলেন? কার জন্য? নফসটার আমির মুরব্বি যদি হয় শয়তান, এই নফসের নাম হবে নফসে আম্মারা। আরেকটা হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হচ্ছে যে নফসটা, সেই আত্মাটা
স্বাভাবিকভাবে তিরস্কারকারী আত্মা, হায় রে আমি গুনাহ করে ফেলেছি, কত পাপ করেছি, আমাকে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করবে, অনুতপ্ত হৃদয়, এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। ইনাম আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্না এরপরে আরো দুইটা অবস্থা আছে নফসে, একটা হলো নফসে মুলহামা, নফসে মুহাদ্দাসা। এই উলামায়ে কেরামের কেন বলেছেন পাঁচ প্রকারের আত্মা। আত্মা কয় প্রকার? পরের নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহামা, নফসে মুহাদ্দাসা। আল্লাহু আকবার। নফস যখন মুহাদ্দাসা হয়, এই চোখের পাওয়ার স্বাভাবিক হয় না, এই চোখ তখন ২৫০০ কিলোমিটার দূরে দেখতে পায়। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে তিনি খুতবা দিচ্ছিলেন, নাহওয়াতে সেখানে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিলেন। মসজিদ নববী থেকে ২৫০০ কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পেলেন হযরত ওমর। ওরে বাবা, এটা এই নফস, এই চক্ষু দিয়ে নয়, বরং কলবের চক্ষু দিয়ে। সুবহানাল্লাহ। কিসের চক্ষু দিয়ে? এটা নফসে মুহাদ্দাসা চক্ষু দিয়ে। আল্লাহু আকবার। মানুষ যখন চক্ষু বন্ধ করে, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, তখন কলবের চক্ষু খুলে যায়। লাপে বান, দশে বান, চশমে বান, গরনবী নূরে হক পার মা বকর। এই চক্ষু যখন বন্ধ হয়ে যায়, কলবের চক্ষু তখন খুলে যায়। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার দিয়েছেন নবীজিকে, যে নবী বলেছেন ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামে হাযা। আমি নবী চাই না আমাদের মধ্যে দাঁড়ায়া আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর বলে দিতে পারি। সুবহানাল্লাহ। যে নবী চাই না আমাদের দাঁড়ায়া আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর বলে দিতে পারেন, সেই নবী তিনি বলে দিয়েছেন সহিহ বুখারীর বর্ণনা, ইন্নী লা আরা আনা রুকুইকুম ওয়া আনা খুশুউকুম ওয়া আনা সাবিরা। তোমরা যখন রুকু করো, নামাজের মধ্যে খুশু খুদুর অবস্থা, আমি নবী সবগুলো বলতে পারি। আমি নবী আমার, ওরে শোনো, আমি নবী সামনে যেমন দেখি, আমি নবী পিছনে যেমন দেখতে পাই, আমি নবী ডানে যেমন দেখি, আমি নবী বামেও তেমন দেখতে পাই। যেই নবীর গগন চুম্বী মর্যাদা, এমন মর্যাদা যেই নবীর চক্ষু সাধারণ নাক নয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাকটা ৩০০০ কিলোমিটার দূর পর্যন্ত ঘ্রাণ পেত। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাক এত পাওয়ারফুল নাক ছিল, এই নাক এত পাওয়ারফুল নাক, যেটা ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলার পরে জামা থেকে বুঝতে পেরেছেন আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। ইন্নী লাআবিদু রিহা ইউসুফ। এটা নবীদের নাক, আপনার নাক আর নবীদের নাক, আপনার নাক আর আউলিয়া কেরাম, মনে রাখবেন নবীদের নাক কিন্তু সমান। কি বলেন? সমান। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ১২০ হাত লম্বা, ৭.৫ প্রস্থ, বিশাল আকার দেহ বানালেন, ভিতরে রূহটা ফুৎকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রূহ ফুৎকার করলেন আদম আলাইহিস সালাম। রূহ ফুৎকার করার পরে তারপরে তিনি একদল ফেরেশতার সামনে গিয়ে তাদেরকে সালাম দিলেন, সুন্দর করে সালাম দিলেন। আমরা কি সালাম দিব? কথা বলে সালাম দেওয়া কি? কথা বলেন, সালাম দেওয়া কি? সালামের জবাব দেওয়া কি? ওয়াজিব। এক মুসলমানের যতগুলো রাইটস রয়েছে, অধিকার। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইউসাল্লিমু আলাইহি ইলা মাদিয়া। যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, তখন তাকে কি বলবে? কথা বলেন না, কি বলবে? আল বাদিউ বিস সালাম। মনে রাখবেন, যিনি প্রথম সালাম দিবেন বারিউ মিনাল কিবর, অহংকার থেকে তিনি মুক্ত হবেন। সুবহানাল্লাহ। আমি মনে করি আমি মুদির, আমি মনে করি আমি মুহাদ্দিস, আমি মনে করি আমি মুদির, আমি মনে করি বড় আলেম, আমি কেন মানুষকে সালাম দেব? মানুষ আমাকে সালাম দেবে। নো, সালাম দিবেন আপনি সর্বপ্রথম। যিনি প্রথম সালাম দিবেন তিনি অহংকার থেকে মুক্ত থাকতো। সুবহানাল্লাহ। আমরা কি সালাম দিব কি দিব না? সালামের চর্চা আমরা করব কি করব? আল্লাহ নবী বসা, এক সাহাবী আসলেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, বিখ্যাত সাহাবী। সুবহানাল্লাহ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত। নবীজি বসা, এক সাহাবী আসলেন, এসে বলেন আসসালামু আলাইকুম। নবীজি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, লাকা 10, তোমার জন্য 10 নেকি।
কিছুক্ষণ পরে আরেকজন আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য 20 নেই। সুবহানাল্লাহ। আরেক সাহাবী আসলেন, সাহাবী বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটু বাড়াই রাসূল বললেন তোমার জন্য 30 নবীও বাড়াই দিলেন। যিনি প্রথমে সালাম দিবেন তিনি একটু কম বলবেন, যাতে করে যিনি জবাব দিবেন তিনি যেন একটু বেশি করে যেন জবাবটা তার জন্য দোয়া করতে পারেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন যদি এইভাবে সালাম বাড়তে থাকে তাহলে অনেক বড় লম্বা হয়ে যাবে, বলেন আর বাড়াইও না। আল্লাহু আকবার বলেন। এইজন্য আমরা সালাম দিতে রাজি আছি কিনা? আল্লাহ নবী বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে মহব্বত না করবে। সুবহানাল্লাহ। আমরা পরস্পরকে মহব্বত করতে চাই কি চাই না? ওয়ালা তাহাব্বু। আর তোমাদের পরস্পরের মধ্যে মহব্বত থাকবে না, মহব্বত পারবে না যতক্ষণ না তোমাদের মধ্যে সালামের বিনিময় না হবে। আলা আদুল্লুকুম আলা শাইইন ফাইদা ফাআলতুমুহু তাহাবাতুম ওয়াফশুস সালাম বাইনাকুম। পরস্পর যখন সালামের চর্চা হবে তখন তোমাদের মধ্যে মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। আমরা কি সালাম দিতে রাজি? সবাই রাজি? হাত তুলে দেখান সবাই রাজি? পরস্পরকে আমরা সালাম দেব? সবাই দিতে রাজি? সালাম যে সালাম দেয় তার আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে বারাকাত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সালাম দিব। আদম নবী সালাম দিলেন। আদম নবী কি তিনি তো বেহেশতে ছিলেন, সামান্য মিস্টেক করার কারণে হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ 350 বছর কান্নাকাটি করার পরে আমার নবীর উসিলায় তিনি মাফ পেলেন। সুবহানাল্লাহ। কার উসিলায় মাফ পেয়েছে? ফিহি খুলিকা আদম। জুমার দিনে আদম নবীর সৃষ্টি। ওয়া ফিহি আহবাতাল্লাহু আদম। সামান্য মিস্টেকের কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার দুনিয়ায় পাঠায়। কোথায় পাঠালেন? জাবালে আদম। আদম স্পিড শ্রীলঙ্কায় পাঠিয়ে দিলেন তাকে। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম। এই দিনে আল্লাহ তাআলা আদম নবীর ইন্তেকাল দিলেন। এই দিনে বলা হয়েছে এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, এই দিন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন আদম নবীর সৃষ্টির কারণে যদি জুমার দিন আদম নবীর সৃষ্টি, এই কারণে যদি জুমার দিন আদম নবীর সৃষ্টির কারণে যদি জুমার দিনের মধ্যে ঈদুল ফিতর ঈদুল আযহা কম হয়, আদম নবীর সৃষ্টি হতো না, কোন কায়নাতের সৃষ্টি হতো না, কোন নবীর অস্তিত্ব থাকতো না যদি আমার নবী এই পৃথিবীতে যদি শুভাগমন না করতেন। ঠিক কিনা? আদম নবীর অস্তিত্ব তো আমার নবীর কথা বলেন, ঠিক না? যদি আদম নবী পৃথিবীতে প্রথম বলা হয়েছে যে তিনি পৃথিবীতে প্রথম আগমন করেছেন, আগমনের দিক থেকে তিনি প্রথম, কিন্তু সৃষ্টির দিক থেকে তো আমার নবী প্রথম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আনা আউয়ালুহুম ফিল খালক। এই পৃথিবীর মধ্যে আমি নবী হচ্ছি সৃষ্টির দিক থেকে হলাম প্রথম। ওয়া আনা আখিরুহুম ফিল বাস। আর আগমনের দিক থেকে আমি নবী হচ্ছি সবার শেষে। আমি হচ্ছি আনা আউয়ালুল মুসলিমিন। আমি হচ্ছি পৃথিবীর প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রথম মুসলমান হচ্ছেন আমার নবীজি। সুতরাং সেই নবীর শুভাগমন, সেই নবীর শুভাগমনে কি আমরা খুশি হব না? কি বলেন, খুশি হব কিনা? তাহলে জুমার দিনের এক রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের 1000 রাকাতের সমান সওয়াব অন্যান্য দিনের তুলনায়। সুবহানাল্লাহ। অন্যান্য দিন আপনি 1 রাকাত নামাজ পড়বেন যা সওয়াব হবে, জুমার দিনে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন তাহলে 1000 রাকাতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। জুমার দিনের ফজিলত আছে কিনা? সেই জুমার দিনকে আল্লাহ নবী বলেন জুমার দিন এটা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, এটা হলো ঈদের দিন। ঈদের দিন। জুমার দিন কি দিন? জুমার দিন ঈদের দিন। সপ্তাহে 52-53টি সপ্তাহ রয়েছে, 52 সপ্তাহে 52টা ঈদ। যারা বলে ঈদে মিলাদুন নবী ছাড়া, বলে ঈদুল ফিতর ঈদুল আযহা ছাড়া অন্য কোনো ঈদ নাই, যারা এই কথাটি বলে আমরা শুনে তাদেরকে এতটুকুই বলতে চাই যে আল্লাহ নবী যেখানে বললেন জুমার দিনটাকে ঈদের দিন বললেন, আল্লাহ নবী সুনান তিরমিজি 773 নম্বর হাদিসে তিনি বলে দিলেন ইয়াউম আরাফা।
আরাফার দিন ঈদের দিন, ইয়াউমুন নাহার মনে রাখবেন কুরবানির দিন হচ্ছে ঈদের দিন, এটাকে ঈদের দিন বলেছেন। তারপরে ওয়া আইয়াম আইয়াশরিক জিলহজের 11 তারিখ 12 তারিখ 13 তারিখ 3 দিনকে ঈদের দিন বলেছেন। ঈদুনা আহলাল ইসলাম, এগুলো মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। এই এক হাদিসে আল্লাহ নবী 5টি দিনকে ঈদের দিন বললেন। যারা বলে দুই ঈদ ছাড়া অন্য কোন ঈদ নাই, এটা উম্মতে মুহাম্মদীকে তারা আসলে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। শুধু তাই নয়, তারা একথাও বলছে যে ঈদুল ফিতরের আলাদা নামাজ আছে, আলাদা তাকবীর আছে, ঈদুল আযহার নামাজ আছে, তাকবীর আছে, ঈদে মিলাদুন নবীর নামাজ কই, ঈদে মিলাদুন নবীর তাকবীর কই? আমরা তাদেরকে বলবো আল্লাহর নবী তো জুমার দিনকে ঈদের দিন বলেছেন, আরাফার দিনকে ঈদের দিন বলেছেন, আরাফার দিনকে ঈদের দিন, এটার আলাদা তাকবীর কই? কথা বলেন ঠিক না? জুমার দিনে ঈদের দিন নবী বলেছেন, এই জুমার দিনের আলাদা নামাজ কই? 4 রাকাত জোহরের 2 রাকাত হলো নামাজে জুমার নামাজ আর 2 রাকাত হলো খুতবা, তা আলাদা নামাজ কই? এই ঈদের দিনে আলাদা তাকবীর কই? এটি আসলে মূলত তারা আমাদেরকে আমাদের সাথে যেগুলো কথা বলছে তারা এগুলো মূলত তাদের মধ্যে গোস্তাখি ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন আল্লাহ নবীর গগনচুম্বী মর্যাদা, আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর মান, এটি পৃথিবীর কেউ যদি নবীর শান মানকে যদি কেউ উচ্চকিত না করে, এতে আমার আল্লাহর কোনো যায় আসে না, আমার নবীর মর্যাদার সামান্যতম কোনো ক্ষতি হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি ফ্রান্স সরকার যেভাবে আল্লাহর হাবিবের শান মানকে কেন্দ্র করে আল্লাহর হাবিবের সেই গগনচুম্বী মর্যাদাকে যারা ভুলুণ্ঠিত করে দেওয়ার জন্য ফ্রান্স সরকার যেভাবে কার্টুন তৈরি করলো, সরকারিভাবে এটাকে সাপোর্ট করে এটাকে প্রচার এবং প্রসার করলো, আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যারা কার্টুন তৈরি করলো, নবীকে যারা ব্যঙ্গ করলো, এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ এদের যেমন দশা হয়েছিল, আমরা বলবো ফ্রান্স সরকারের একই দশা হবে। ঠিক কিনা বলেন? হয়তোবা তারা এখন বুঝতে পারছে না। মনে রাখবেন আল্লাহ তাআলা সিম্পটম দিয়ে দিয়েছেন ফ্রান্সে আনছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে ফেরাউন টিকতে পারে নাই, ওই সাগরের মধ্যে লোহিত সাগরে ডুবে মরেছে, নমরুদ মরেছে। মনে রাখবেন মশার কামড়ে এরকম যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করে আমার নবীর শানে বেয়াদবি করে, কেউ পৃথিবীর জমিনে টিকতে পারে? পারবে? যারা বলেন পারবে? যে নবীর মর্যাদার ব্যাপারে আমার আল্লাহ গগনচুম্বী মর্যাদা দিয়েছেন, জিবরিল আমিন নবীজির কাছে আসলে সুবহানাল্লাহ, জিবরিল হচ্ছে তিনি ওয়ালা হুসিতুমিয়াতি জানা, যার 600 নূরের পাখা, যিনি আমার নবীর কাছে 24,000 বার সুবহানাল্লাহ বলেছিলেন। সেই জিবরিল আমিন যেন তেন ব্যক্তি নয়, জিবরিল আমিন যেন তেন ফেরেশতা নয়, যাকে রূহুল আমিন বলা হয়। সেই জিবরিল আমিন আমার নবীর কাছে অন্যান্য নবীদের কাছে 10 বার, 20 বার, 25 বার, 30 বার, 40 বার আমার নবীর কাছে এসেছিলেন 24,000। কত আদবের সাথে আমার নবীর সামনে বসতে আসনাদা রুকবাতিহি ইলা রুকবাতিহি ওয়াদা কাফাই আলা ফাখদিহি ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম। অত্যন্ত আদবের সাথে ছাত্র যেমন উস্তাদের সামনে বসে, ওরকম জিবরিল আমিন আমার নবীর সামনে বসতেন। সুবহানাল্লাহ বলেন। সেই জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমা আলিমতা, আপনি কি জানেন কাইফা রাফাআল্লাহু যিকরাকা, আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে আল্লাহ তাআলা কেমনে বৃদ্ধি করলেন, কেমনে বাড়ায় দিলেন, আপনি কি জানেন? তখন নবীজি বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন, অধিজ্ঞাত। জিবরিল আমিন বলেন, হলেন আপনি শুনুন, ক্বালা রাব্বুক, আপনার রব বলছেন আপনার মর্যাদাটাকে আল্লাহ এভাবে বাড়ায় দিয়েছেন। কুল্লামা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর নামটি যেখানে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটিও সেখানে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমনে? আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ নবীকে আল্লাহ কত দূর পর্যন্ত নিয়েছেন। যেই নবীকে, যে নবীর জমিনে রোদে ছিলেন খাতিমে কাবা, সেখান থেকে আল্লাহ তাআলা তার দোস্তকে কত উঁচু জায়গায় নিয়েছেন। খাতিমে কাবা নবীজি ছিলেন, জিবরিল আমিন এসে নবীকে নবী থেকে জাগালেন। সুবহানাল্লাহ। সেখানে নবীর সিনা টান হলো। আল্লাহু আকবার। কিছু দুষ্ট প্রকৃতির মুতাজিলি আকীদা সম্পন্ন কিছু আলেম বের হয়েছে,
এরা অনেক বড় বক্তা হিসেবে পরিচয় দেয়। তারা আজকে কথা বলে মানুষের হাড় মানুষের কলব নাকি ব্রেন। নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ। ওরা বলে কলব নাকি মাথায় আছে। নাউজুবিল্লাহ। অথচ হাদিসের মধ্যে লেখা আল্লাহ নবীকে মাকাম ইব্রাহিম এবং জমজমের মাঝখানে আনা হলো। এর নবীকে শাক্কা সাদরি ওয়া খরাজা কলবি। আমার নবী এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরা এই অংশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদীর্ণ করা হলো একেবারে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ। শাক্কা সাদরি ওয়া খরাজা কলবি। নবীজির কলব বের করা হলো। তো নবীজির কলব বের করেন বাংলাদেশের দুই আঙ্গুল নিচ্ছে। সুবহানাল্লাহ। কলব যদি ব্রেনে থাকতো তাহলে ব্রেন অপারেশন করতে অবাক লাগে। এক এক করে চারটি সহিহ হাদিস রয়েছে। এই হাদিস পড়ে না অথচ এরা ভার্সিটির মা। এরা বলে ভার্সিটির মা, এরা ভার্সিটির মা। অবাক লাগে আমাদের কাছে। ভার্সিটি বা কেমনে তাদেরকে সার্টিফিকেট দিল, কিভাবে সার্টিফিকেট দিল আমার বুঝে আসে না। কলব কোথায়, কলবের স্থানটা তারা জানে না। এই হাদিস যাদের খবর না, এরা মুতাজিলি আকীদা সম্পর্ক। কিন্তু আমাদের পরিচয় আমরা মুতাজিলি নই, আমরা সালাফি নই, আমরা ওয়াহাবি নই, আমরা লা মাযহাবি নই। আমাদের পরিচয় শোনো, আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীদের হাজার বছর আগে রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলেছিলেন, ইয়া আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, আমার হাতে লাঠি দাও। আল্লাহ নবী জমিনে লাঠি দিলেন, লাঠি নিয়ে ডাক দিলেন, ফাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ফাত্তা সিত্তাত ফুতুতিন আন জাওয়ানিবিহি। ডানে বামে তিন করে 6টি রেখা ধরে বললেন, হাদিহি সুবুল ইগরান ইকবাল ওয়া ফি কুল্লি সাবিল শাইতান। প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা। এই পথে তোমাদেরকে ডাকছে, এই বাজে পথে চলবে না। এক একটি পথে 12টি করে দল উপদল আছে, 6 12 72 সোজা। এই মিলে হলো জিহাদ মুক্তি। আল্লাহ নবী জামে তিরমিজির হাদিসে বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকা আলা সিনতাইন ওয়া সাবিলা মিল্লাহ। বনি ইসরাঈলরা 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবিলা মিল্লাহ। আমার উম্মত 73টি ফিরকা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। 73 দলের 72টি দলের ঠিকানা জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। সাহাবায়ে কেরাম বলল, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? কুনতুল নাজি কুনতুল জান্নাতি। আল্লাহ নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়া আসহাবি ওয়াল জামাআহ। আমি নবীর পথ আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ। এই পথ মত যারা চলে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার। আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্নাহু হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কোন সন্দেহ নাই, কঠিন কিয়ামতের ময়দানে যে দলটি জান্নাতি হবে সেই দলের পরিচয় শোনো, সেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আজকের এই দিনী মাদ্রাসা সাসিনা দরবার বলেন, সাসিনা দরবারের যত প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ বলেন, যুব হিজবুল্লাহ বলেন, ছাত্র হিজবুল্লাহ বলেন, এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের উপর প্রতিষ্ঠিত। আজকের এই দিনী প্রতিষ্ঠানটি এখান থেকে তৈরি হবে যারা, যে আলেম বের হবে, এটা আহলুস সুন্নাহ, এটা প্রমোট করবে, বিদআতের প্রমোট করবে না, সালাফিদের প্রমোট করবে না, লা মাযহাবিদেরকে প্রমোট করবে না। এখান থেকে তৈরি হবে বুখারী, মুসলিম, তিরমিজি, তৈরি হবে শাহসাদের মতো। আল্লাহ আমাদের সহযোগিতা করার দায়িত্ব আছে কি? কথা বলো, আরো জোরে বলো। আজকে কথাই দিবেন আপনি, ছাত্রগুলো নিরাপদ কথা বলে, জেনা, ব্যভিচার, এগুলো অন্যায় ভাবে ছোট ছোট সোনামণিদেরকে যেভাবে তাদের প্রতি নির্যাতন করা হচ্ছে, খুবই দুঃখজনক। কথা বলুন ঠিক কিনা? আজকে তারা জোর গলায় কথা বলে, দুঃখের বিষয়। কিন্তু আল্লাহর মেহেরবানি আজ পর্যন্ত কোনো নজির পাবেন না। যিনি আমাদের ছাত্রগুলো আপনাদের কাছে আমানত, আমানতের জন্য খেয়ানত হয়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর মেহেরবানি যত দিনিয়া প্রতিষ্ঠান রয়েছে, ছাত্রগুলো শিক্ষকদের কাছে আমানত, এরকম কোন ধরনের আমরা এখন পর্যন্ত শুনি নাই। আলহামদুলিল্লাহ, আরে যেমন আলহামদুলিল্লাহ। আশপাশে যত প্রতিষ্ঠান রয়েছে, মনে রাখবেন এই প্রতিষ্ঠানগুলো আপনাদের কাছে আমানত, আল্লাহর ওলির পক্ষ থেকে। ঠিক কিনা বল, যারা বলেন ঠিক কিনা? আমরা সালাফি নই, লা মাযহাবি নই, আমরা ওয়াহাবি নই। আমাদের
আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলে আরো যারা বলে আমরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাজার পূজারি নই। আমরা বারবার বলছি মাজার পূজারি নই, আমরা মাজার জিয়ারতকে প্রমোট করি। মাজার জিয়ারত করা সুন্নাত। আমরা মাজারের সিজদা দেওয়াকে পছন্দ করি না। আমরা বারবার বলছি আমরা মাজার পূজারি নই। মাজার পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মাজারের সাথে পূজা শব্দ হবে না। মাজার হবে জিয়ারত, কবর হবে জিয়ারত। বাবু জিয়ারতুল কুবুর সবাই কিন্তু বাব এনেছেন। আল্লাহ নবী নিজেই তোমার কবর জিয়ারত করেছেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কবর আম্মি বেকা মা বেকান হাওনা। আমার নবী নিজেই তার মার কবর জিয়ারত করেছেন। আমার নবীজি নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5 থেকে 5 বছর পেরিয়ে গেল, আল্লাহ নবী ওই মুহূর্তে তার মা আমেনাকে বলেন, মা সবাই তার বাবাকে ডাকে, বাবার কোলে যায়, মা মা গো, ও মা আমার আব্বা কই? সুবহানাল্লাহ, মা আমার আব্বা, মা আমার আব্বাকে দেখলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার বলছেন, একবার আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, দাদু আমার আব্বা কোথায়? আমার আব্বাকে আমি দেখলাম। জন্মের জোরে সবাই তো আব্বু করে ডাকে, আমি তো ডাকতে পারলাম না, আমার আব্বু কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার বলছেন আব্দুল মুত্তালিবের দাসী, তখন উম্মে আয়মা তাকে বলে দিলেন যে শোনো, তুমি একটু তাড়াতাড়ি আমেনা তার বৌমাকে শোনো বলে তুমি মুহাম্মদকে প্রস্তুত করো, তাকে একটু বাবার কবরটা দেখাই নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমরা যখন সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানেন কবর শুনে আমরা দেখতে গেলাম, আজকে দুঃখ লাগে। অনেকেই বলে নবীর মা বাবা নাকি জাহান্নামে, নাউযুবিল্লাহ। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্না ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত। আমার নবীর মা এবং বাবা দুজনে জান্নাতে। কথা বলুন ঠিক কি না? আমার নবীর মা বাবা কি সবাই বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা নাজাত প্রাপ্ত তারা জান্নাত। সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীর মা বাবার ব্যাপারে আমাদের আকীদা, নবীর মা বাবা কি জাহান্নামী না জান্নাতি? সবাই বলুন আরো জোরে, সবার মুখে। যারা নবীর মা বাবা সহ্য করতে পারে না, নবীর মা বাবাকে নিয়ে তারা বাজে মন্তব্য করে, নাউযুবিল্লাহ। আরো যেমন নাউযুবিল্লাহ। উম্মে আইমান সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন হযরতে আমেনা, তিনজন মিলে রওনা যেতে আল্লাহর হাবিবের আব্বা জানেন কবরের পাশে অজন্য আমার কাঁদছে। সুবহানাল্লাহ। অজন্য কাঁদছে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার আল্লাহর নবীকে নিয়ে আসছে। আস্তে আস্তে একটি পর্যায়ে এসে আবওয়ান জায়গা আমেনা অসুস্থ হয়ে গেছে। নবীজি আব্বাকে যেমন হারিয়েছেন, আল্লাহর নবী তার মা আম্মা জানকে হারালেন। সেই এতিম দয়ার নবী, মায়ার নবী, সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত করেছেন। নবীজি তার মার কবর জিয়ারত করেছেন। আমরা কি আমাদের মা বাবার কবর জিয়ারত করতে পারি কি পারি না? কথা বলুন, পারি কি পারি না? কবরে কি আমরা সিজদা দেব? কবরে কোনো সিজদা চলবে না, কবরে কোনো সিজদা নয়। কবর যত সিম্পল রাখা হয় ততই। কথা বলেন ঠিক কি না? কবর সিম্পল, কবরে গিয়ে কবরবাসীকে সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কবরবাসী আমাদের সালাম শোনায় কি? মানুষ মারা যাওয়ার পরে কে তাকে গোসল দিল, কে তার দাফন করলো, কে তাকে বহন করে নিয়ে গেল? এখন তো মাইয়িতকে গোসল দেওয়ার লোক পাওয়া যায়। অথচ আল্লাহ নবী বলেন মান গাসসালা মাইয়িত, যে ব্যক্তি করে মাইয়িতকে গোসল করলো, ওমান খাফারা বিকবরিহি, এবং যে ব্যক্তি মাইয়িতের জন্য কবর খনন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক বলেন কাফানাহু মাইয়িতকে কাফনের কাপড়। এগুলো তো আজকে নাই। জানাজা নামাজে অংশগ্রহণ করলো, জানাজা অংশগ্রহণ করলে 1 কিরাত পরিমাণ সওয়াব পাওয়া। জানাজার সাথে যদি আপনি দাফন কাফনে অংশগ্রহণ করেন, রাসূল বলেন তার জন্য 2 কিরাত সওয়াবের ব্যবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন কুনতু নাহাইতু মিন জিয়ারাতিল কুবুর, পরে আমি তোমাদেরকে এখানে কবর জিয়ারত করতে নিষেধ করলাম। আল আনফাসুরুহা, তোমরা কোন কবর জিয়ারত করো, ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, পরে কবর জিয়ারত করে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা,
আখিরাতের স্মরণিকা হয়ে যায়। তাহলে আমরা কি কবর জিয়ারত করতে চাই কি চাই না? কবর জিয়ারতের আদব আছে না? শিষ্টাচার আছে না? মুস্তাকবিলাল মাইয়াতকে সামনে রাখতে হবে। মুস্তাকবিলাল কিবলা থাকবে পিছনে, মাইয়াত থাকবে সামনে। আপনি যার কবর জিয়ারত করছেন সেটা আপনাকে চিনতে সুবহানাল্লাহ বলেন। তার সিনা বরাবর রাখতে হবে, মুখটা তো কিবলার দিকে ফিরানো। দোয়া করব মাইয়াতকে সামনে রেখে আল্লাহর কাছে, কারণ দোয়ার কিবলা হচ্ছে আরশ। সুবহানাল্লাহ। এই দোয়ার কিবলা কি? সবাই বলেন দোয়ার কিবলা কি? এখন তো দোয়া উঠাই দিতে পড়াতে পারো। আমরা কি দোয়া বিশ্বাস করি কি করি না? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সুদূর ফিলিস্তিন থেকে ইদ্রিস শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফা কবরের কাছে আসতেন। খতিবে বাগদাদি বলছেন ইন্নী লা তাবাররাকু কবর ওমান, আমি আবু হানিফার কবরের কাছে এসে আমি যখনই কোনো আপদ বিপদে পড়ি তাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমার মাফ করে আমার হাজতকে পূরণ করে। সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা। ইমাম শাফি জীবনে ইমাম আজম আবু হানিফা সাক্ষাৎ পান। এই ছিল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মহব্বত ভালোবাসা। আর আজকে আমরা এক আলেম আরেক আলেমে কিভাবে পাক দেওয়া যায় এই চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আলেম আলেমে দ্বন্দ্ব, আলেম আলেমে কলহ, উনি অমর ওনার সাথে আমার চলবে না, এগুলো ঠিক নয়। মনে রাখবেন আলেম আলামারা আমরা বিল মহব্বত করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ হব কিনা? তবে হ্যাঁ, কোন আলেম যদি ভুল করে তাহলে আপনি অবশ্যই হাদিস দিয়ে সেটি প্রমাণ করবেন, যাদেরকে যারা বিভ্রান্ত করছে তাদেরকে সংশোধন করে দেওয়া কিন্তু আলেমের ভুল আলেম ধরবে, আলেমের ভুল সাধারণ মানুষ ধরবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন আলেমের ভুল ধরবে কারা? আলেমের ভুল ধরবে কারা? তাহলে আমাদের কলম কি বামদের দুই আঙ্গুল নিচে না মাথা? কলম কোথায়? বামদের দুই আঙ্গুল নিচে। আলা ওয়াহিয়াল কালব, আমরা পড়ছি না আলা ওয়াইনা ফি জাসাদিল মুদমা ইজা সালাহা সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদা ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কালব। আল্লাহু আকবার। বামদের দুই আঙ্গুল নিচে কলম, নবীজির হাত মোবারক করা হলো কলব। সুবহানাল্লাহ। সুম্মা গুসিলা বিমা'i জামজাম, জমজমের পানি দিয়ে এটাকে ওয়াশ করা হলো, ধৌত করা হলো। সুম্মা উমতুলিয়া বিন-নূরি ওয়াল হিকমা, সবগুলো দিয়ে আল্লাহ নবীর চেয়ে বড় জ্ঞানী কেউ ছিল না। আল্লাহর সৃষ্টির মধ্যে নবীর চেয়ে জ্ঞানী ছিল রাসূল মুসলমান আকসারুহুম ইলমান ওয়া আশজাউহুম কলবান। এই পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে বড় সাহস। সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে সাহসী আর কেউ ছিল না। আল্লাহ বলছেন তার রাসূলকে দিয়ে দিয়েছেন এমন রাসূল মুসলমান আশজাউহুম কলবান, আমি কলবের দিক থেকে অন্তরের দিক থেকে সবচেয়ে আশজা। আবার আকসারুহুম ইলমান উতিতুল ইলমান ওয়ালিন ওয়াল আখিরিন ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদ, গোটা জমিন আমার জন্য আল্লাহ সংকুচিত করে দিয়েছেন। ইন্নী রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, সহিহ মুসলিমের বর্ণনা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সব আমি দেখতে। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে সবার মুখে। এই জন্য এই মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী হলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সিনা চান করার পরে আল্লাহর নবী তিনি বোরাকে উঠে নবীজি ইয়াসরিবে গেছেন। ইয়াসরিব থেকে বেথেলহাম, ইয়াসরিবে দুই রাকাত নামাজ পড়ছেন, বেথেলহামে গেছেন। বলে এটা কি? সাল্লা রাকাতাইন ইনজিল সুম্মা সাল্লি রাকাতাইন। ইয়া রাসূলুল্লাহ আপনি দুই রাকাত নামাজ পড়বেন, জায়গাটা কেমন? বলে এটা হলো ঈসা নবীর জন্মের জায়গা। বলি ঈসা নবীর জন্মের জায়গা? বলে হ্যাঁ, ঈসা নবীর জন্মের জায়গা যদি আমার নবী নামাজ পড়তে পারেন, ঈসা নবীর জন্মের জায়গাটা বরকতময় হয়। আমার নবী যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটা কি বরকতময় নয়? কি বলেন আপনারা বরকতময় নয়? আমার নবীর জন্মের স্থান অবশ্যই বরকতময়। মওলুদুন নবী নিঃসন্দেহে বরকতময়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি জান্নাত ব্যক্তি নয়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ হোসেন রবিউল আউয়ালের প্রথম তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 12 দিন ব্যাপী আমি নবীজির জন্মস্থানের জায়গায় একদিন হয়তো দিন নয়, 12 দিন ব্যাপী আমি সেখানে ঈদে মিলাদুন নবী উদযাপন করছি।
সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি মুশাহাদায় দেখলাম রহমত হলো নাজিল হচ্ছে, রহমত হতেছে, সাকিনা নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। তার ফুয়ুজুল হারামাইন নামের মধ্যে বলে দিয়েছে কি চমৎকার করে নবীজি বেথলেহেম থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, সমস্ত নবীদের ইমামতি করলেন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হলেন আমার নবীর সেই বরকতুল মর্যাদা। সেই বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী চলে গেলেন প্রথম আকাশ, আদম নবীর সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আকাশ, সেখানে চলে গেলেন ঈসা ইবনে ইয়াহইয়া। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। কোন কোন নবীর সাথে কথা, আমার নবীর সাথে আল্লাহ শুধু কথা নয়, কথা প্লাস দেখা। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর সাথে যেমন কথা বলেছেন, আল্লাহকে দেখেও এসেছেন। আল্লাহু আকবার। ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। আমি আল্লাহকে দেখলাম কি আহসান, উত্তম ভাবে দেখেছি। আল্লাহু আকবার। সেই নবী সাত আকাশ, সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করলেন। ইব্রাহিম তো খলিলুল্লাহ, খলিল বলা হয় তাকে যিনি এমন কিছু করেন যে কাজগুলো করেন এজন্য যে আল্লাহ যাতে করে তার কাজগুলো খুশি এমন কাজ করেন যে কাজগুলো দ্বারা আল্লাহকে খুশি করতে চান। আর আমার নবীকে আল্লাহ তাআলা শুধু খলিলুল্লাহ বানান নাই, আমার নবীকে আল্লাহ বানিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাই করেন যাতে আমার দোস্ত খুশি। এজন্য কিয়ামতের ময়দানে শাফাআত পাবেন আমার নবী বলেন, শাফাআতের অধিকারী আমাকে আল্লাহ দান করেছেন। নবী শাফাআত করার ক্ষমতা পাবেন কি পাবেন না? কিয়ামতের ময়দানে মানুষগুলো আদম নবীর কাছে যাবে। সম্ভব? আদম নবী বলবেন নূহ নবীর কাছে যাবেন, নূহ নবী বলবেন সম্ভব না। মুসা নবীর কাছে যাবেন, মুসা নবী বলেন না আমি পারবো না। ইব্রাহিম নবী বলবেন আপনার কাছে আমরা এসেছি। ইব্রাহিম নবীর কাছে মানুষের ভাষায় বলবেন আপনি তো আল্লাহকে বলেন। সূর্যের তাপে মাথায় মগজগুলো গলে গলে টকবক করে পড়ছে। বিচার কেন ফয়সালা হয় না, বিচার কেন শুরু হয় না? ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। সালাসু কাসমাতিন কি মিথ্যা, আসলে মিথ্যা। তাওরিয়া বুড়াই বলেছিলেন যদি আল্লাহ আমাকে ধরে ফেলেন আমি পারবো না। মুসা নবী বলবে আমি পারবো না। ঈসা রুহুল্লাহ বলবে আমিও পারবো না। তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। নবীজি বলবেন তোমরা জায়গা মতো এসেছো। আল্লাহ নবী সাজদা আরশের সামনে নবী সাজদা করে যাবেন। আমার আল্লাহ তার দোস্তকে বলবেন বন্ধু আমার, হাবিব আমার, ইরফানা আপনি মাথা সন্তোতা আজকে আমি চাই ইশফাতু শাফা, আজকে আপনি সুপারিশ করুন। আপনার সুপারিশ আমার দরবারে গ্রহণযোগ্য হবে। আল্লাহ বলেন দোস্তরে, বন্ধু আমার, হাবিব আমার, আজকে আপনাকে আমি ফিরাই দেব না। আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দেব। যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দেব। আপনার চাইতে দেরি আমি আপনাকে দিতে দেরি না। আল্লাহু আকবার। আমার নবীর শাফাআত আমরা চাই কি চাই না? আব্দুল রাসূল সাল্লাল্লাহু নবীর শাফাআত চাই, সবাই বলেন চাই। সেই নবীকে আল্লাহ শাফাআত দিবেন কি দিবেন না? শাফাআতের অধিকারী নবী হবেন না? আসা আইয়াবাসা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদ। রাসূল বলেন ইন্না শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজেই তাদের সুপারিশ করে জান্নাতে যাব। কবিরা গুনাহ করনেওয়ালা ব্যক্তি সুপারিশ পাবে। একজন হাফেজ কোরআন, তিনি পরিবারের 10 জন জাহান্নাম ওয়াজিব এমন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে যাবেন। আলেমরা সুপারিশ করবেন, আল্লাহর ওলিগণ সুপারিশ করবেন। আমরা সেই শাফাআত পেতে চাই কি চাই না? কি বলেন চাই না? আল্লাহ নবী সাত আকাশ পার দিয়ে আল্লাহ নবী এবার সপ্তম আকাশে করে নবীজি সিদরাতুল মুনতাহার চলে ৭০,০০০ নূরের পর্দা পার দিয়ে আল্লাহর নবী যতটুকু আল্লাহ তাআলা চাইবেন ইলা মা শাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফি রাওয়ায়াতিন উখরা ওয়া কিলা বিল আরশ, কেউ বলেছেন আল্লাহ নবী আরশ পর্যন্ত পৌঁছবেন। আরশ পর্যন্ত পৌঁছে আল্লাহর নবী
এত দূর পর্যন্ত পৌঁছবে আল্লাহ বলেন দোস্ত আরো কাছে আরো কাছে আরো কাছে আপনি এমন জায়গা আসছেন এই জায়গায় আগে কেউ আসে না পরে কেউ আসবে না এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান আপনার মান আপনার ইজ্জত আপনার তাজিম আপনার তাওকীর আপনার পোস্ট পজিশন আমি আল্লাহ বাড়ায় দিলাম আমি আল্লাহ যেখানে আপনি দোস্ত সেখানে আমি আল্লাহ যেখানে আপনিও সেখানে আযানে ইকামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহর নাম যেখানে আমার দোস্তের খামোশি সুবহান আপনাকে কেউ মাইনাস করতে পারবে আমার রাসূলকে কি কেউ মাইনাস করতে পারবে আমরা সেই নবীর শাফাআত চাই কি চাই না সেই নবীর বিরুদ্ধে সেই নবীর বিরোধিতা যারা করবে গোস্তাখি যারা করবে আমার নবীর বিরুদ্ধে যারা কার্টুন তৈরি করবে নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে আমরা বলবো অনতি বিলম্বে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস এই বাংলার জমিন থেকে নাস্তানাবুদ করে দিতে হবে ফ্রান্সের দূতাবাসে আগুন লাগিয়ে দিয়ে তাদেরকে জানিয়ে দিতে হবে যে আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করলে তাদের জমিনে নিস্তার কথা বলেন ঠিক কিনা আরে যারা বলেন ঠিক কিনা ছেড়ে দেন না আল্লাহ যদি ধরে আল্লাহ কাউকে ছেড়ে দেন না ধরে 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 না ধরলে ছাড়ে না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয় তোমার রবের ধরা বড় কঠিন ধরা কথা বলুন ঠিক কি না আমার আল্লাহ যদি কাউকে ধরে ধরে ছাড় দেন না কিছুদিন আগে তো ফ্রান্স উপরের দিকে তাকায় বলছে আল্লাহর দিকে আল্লাহ তুমি যদি রক্ষা না করো কেউ রক্ষা করবে না করোনা আবার সেই দুষ্ট চক্র এরাই আবার আল্লাহর হাবিবের শানে গোস্তাখি করে বিয়াদবি কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিবের শানে যারা গোস্তাখি করে এই জমিনে তাদের কখনো কোনো জায়গা হয় কি বলেন হয়েছে কি বলেন হয়েছে জায়গা হবে না সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ছিল গগনচুম্বী মর্যাদা সেই নবী কি মরে গেছে শেষ সবাই বলে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদ আল আনবিয়া কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ বস্তু ভক্ষণ এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছে সেই নবী আমরা কথা বলে কি বলেন ঠিক না সেই নবীকে সালাম দিলে নবী যে শুনে না আমরা সেই নবীকে ইয়া নবী সালাম আলাইকুম বলে অনেকের শরীর চুলকায় কথা বলেন ঠিক না শরীর চুলকাবে কেন তোমরা আজকে যারা বলো ইয়া নবী সালাম আলাইকুম বলা নাকি শিরক বলে না ইয়া নবী সালাম আলাইকুম বলা নাকি শিরক ওই পৃথিবীর কোনো কিতাব নাউজুবিল্লাহ এ দোস্ত পৃথিবীর কোনো কিতাব লাগবে না তোমাদের কিতাব কুল্লিয়াতুল ইমদাদিয়া মাকতাবায়ে থানবী দেওবন্দ এই দেওবন্দ থেকে লেখা এই কিতাব আমরা সংগ্রহ করেছি এই কিতাব কি চমৎকার করে এই কিতাবের মধ্যে এক জায়গায় নয় দুই জায়গায় নয় 14টি জায়গায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী এরকম এক জায়গা নয় দুই জায়গা নয় এক এক করে 14টি জায়গায় ইয়া নবী বলেছে আশরাফ আলী থানভী কে আশরাফ আলী থানভী হযরত হাজী আমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি সাহেবের লেখা কিতাব মুসান্নিফ হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তার লেখা কিতাব আশরাফ আলী থানভী সাহেব তারই তার কি এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব তার কুল্লিয়াতে আমদাদিয়ার মধ্যে একবার নয় দুবার নয় 14টি জায়গায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আমরা ইয়া নবী বললে শিরক হয় যখন তোমার দাদারা বলে তখন আর শিরক খুঁজে পাও না কথা বলেন ঠিক কি না আমরা ইয়া নবী সালাম আলাইকুম বললে তখন আমাদেরকে বলো মাজারি আমাদেরকে সে তোমরা বিভিন্ন ভাবে কটূক্তি করো গালি দাও কিন্তু তখন তোমরা সৌদি আরবে যাও তখন যে কোনো গাড়িতে উঠে তখন ভেসে উঠে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত
রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবীর শানে এগুলো পড়ে কিনা? আমরা নবীকে যখন নূর নবী বলে ওদের শরীর চুলকায়। আচ্ছা যে ওদের খোঁজ নিয়ে দেখেন, অথচ ওদের কিতাবগুলোতে নবীকে নূর নবী বলেছে। সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, নূর নবী এসেছে। সবাই সবাই জোরে বলতে হবে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, দয়ার নবী এসেছে, মায়ার নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন নূর নবী এসেছে। সবাই হাত তুলে দেখান না, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, হায়াতুন নবী এসেছে, মায়ার নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই নূর নবীর আগমন, আল্লাহু আকবার। আমার নবী এই রবিউল আউয়াল মাসে তিনি শুভাগমন করেন নাই, কি বলেন, কি বলেছে কিনা? সেই নবীর শুভাগমনে আমরা নবীর শানে বিরাজ করি, কাম করি। নবীকে আমরা তলাল বদু আলাইনা বলে সম্বোধন জানাই, নবীকে তলাল বদু আলাইনা, আনতা শামসুন আনতা বাদরুন, এগুলো অনেকের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সহ্য না হয় না, আমরা এগুলো বলেই যাব। নবীর শান মান জীবন যতদিন আছে ততদিন আমরা বলবো। ওয়া হাসানা মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাতু আইনি। এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে না। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এই পৃথিবীতে কোনো রমণী আপনার চেয়ে এরকম সুন্দর। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কোনো রমণী, কোন নারী আপনার চেয়ে সুন্দর কোনো শিশু জন্ম দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আপনি সকলের ত্রুটি যেমন দেখিয়েছেন আল্লাহ ওই রকমই আপনাকে বানিয়েছেন। যে নবীর জন্মের নূরে ২৫০০ কিলোমিটার দূরের বিশাল প্রাসাদগুলো পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ২৫০০ কিলোমিটার দূরের প্রাসাদ আমার নবী দেখতে পায়, নবীর জন্মের জোরে দেখা যায়। আপনি আমি জন্মের পরে বাতি জ্বালাইতে হয়, ছেলে না নিয়ে দেখুন। কথা বলেন ঠিক কি না? আমার নবী জন্মগ্রহণ করে নবীর জন্মের জোরে ২৫০০ কিলোমিটার দূরের আদাব বিরহু হুসুর আর শাম, নবীর জন্মের জোরে ২৫০০ কিলোমিটার দূরে দেখা যায়। বাদশা নাজ্জাশী ইন্তেকাল করেছে, নাজ্জাশীর ইন্তেকাল না আলে নাজ্জাশী শহীদ নাজ্জাশীর ইন্তেকাল হলো। ইন্তেকাল হলে নবী বলেন দাঁড়াও, কাতারবন্দি হও, নামাজ পড়ো। বলি কিসের নামাজ? কয় জানাজা। লাশ লাশ দেখো না তো? আমি তো দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ৩০০০ কিলোমিটার দূরে লাশ, ইথিওপিয়া আবিসিনিয়ায় লাশ। সহিহ বুখারীর বর্ণনা, ইথিওপিয়া আবিসিনিয়ায় লাশ। আর আমার নবী ওই সময় মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ৮০ জন নব মুসলিমকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ৮০ জন নব মুসলিমকে পাঠিয়ে দিলেন আবিসিনিয়া। সেখানে নব মুসলিমরা সেখানে পার্লামেন্টের সামনে কোরআন তেলাওয়াত করলো, চোখের পানি পড়লো। আল্লাহ তাআলা বলেন তারা আয়ুনাহুম তাফিজু মিনাত তাম, তাদের চোখের পানিগুলো আপনি দেখছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে বলেন দাঁড়িয়ে যাও, সেই জায়গা থেকে আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদেরকে দাঁড়াতে বলেন লাশ, আমি তো লাশ দেখতে পাচ্ছি। আল্লাহ নবীর চোখের পাওয়ার ছিল দূর ৩০০০ কিলোমিটার দূর পর্যন্ত আমার নবী দেখতে পেতেন লাশ। আমার কাছে তো কাছে মনে হচ্ছে এটা নবীর জন্য খাস। কি চমৎকার! আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাথে কেউ মুসাফা করলে হাতে খান। সুবহানাল্লাহ। তোমরা আজকে এই মিলাদ, এই কিয়াম, এই মিলাদে নবী কোন নবী করেন, নবীর সাহাবীরা করেন নাই, তাবিঈরা করেন। আর কেউ করতে পারবে না। ভালো কথা। নবী করেন নাই, ঠিক আছে, তো করেন নাই, কিন্তু নবী তো বলছেন ফি হুলিতু। নবীকে যখন সহিহ মুসলিমের হাদিস ৩৬৪ আবু কাতাদা আনসারী থেকে বর্ণিত, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো হুজুর সোমবার দিন রোজা রাখা যাবে? রাসূলুল্লাহ সোমবার রোজা রাখো। ফি হুলিতু, সোমবার আমি নবীর জন্ম, এদিন আমি নবীর ইন্তেকাল। সুবহানাল্লাহ। হুলিতু আমার ফি, আমি
মানে হাতি সালে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবীর জন্মে আনন্দে আতিশয্যে খুশি হয়ে দাসী সুহাইবিয়াকে কাটটা কাফের আবু লাহাব, আবু মানে বাপ, লাহাব মানে শিখা, আগুনের শিখা, তার চেহারা ছিল জ্বলজ্বল করে বিশ্ব সুন্দর আবু লাহাব, তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। একজন বিশ্ব সুন্দর আর একজন বিশ্ব সুন্দরী, পৃথিবীর অনেক অঢেল সম্পদের মালিক ছিল কাটটা কাফের আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, অর্থ সম্পদের সেরা, চেহারায় সেরা, তার বউ সুন্দরী উম্মে জামিলা, সমস্ত সুন্দরীর মা উম্মে জামিলা। আবু লাহাব আগুনের মতো জ্বলজ্বল করে জ্বলতো তার চেহারা। যখন নবীর শানে বেয়াদবি করবে আল্লাহ এটাকে ফকিন্নির বাচ্চা বানায়। ফকিন্নির বাচ্চা, ঠিক কিনা বলে? বেয়াদবি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করে, আমার রাসূলুল্লাহর সাথে যারা বেয়াদবি করে, তাদের নিস্তার এই জমিনে হয় না, হবেও না। কথা বলেন ঠিক কিনা? সেই কাটটা কাফের আবু লাহাব, লাম্মা মাতা আবু লাহাব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখল আবু লাহাব কবরের কি খবর? বলে কবর তো আমার খবর করে দিয়েছে। বলে একটু বলো না কি হয়েছে? সহিহ বুখারী 764 পৃষ্ঠা কিতাবুল কিতাব স্পষ্ট করে বলে দাও হলো কাটটা কাফের আবু লাহাব বলল কবর তো খবর করে দিয়েছে। সপ্তাহে সোমবার দিন একটু আমার আযাবটা হালকা হালকা, এক আঙ্গুলে দুধ পা আর এক আঙ্গুলে মধু পা। বলে কেন রুটি পাই এজন্য যে আমি কাবার শরীফের সামনে, কাবার সামনে বসা আমার দাসী সুহাইবি আমাকে মেসেজ দিল আমার নাকি ভাতিজা জন্ম নিয়েছে। ঘর আলোয় আলোকময় হয়েছে, জান্নাত আকাশে আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই না কি দেখছো? বলে আমি অনেক কিছু দেখেছি। বলে তোমারে কি দিব? বলে আর কি দেখলাম? বলে এখানে কি সুন্দরী কোথা থেকে জান্নাতি মানুষগুলো মনে আসছে। আমি অনেক কিছু দেখেছি, ঘর আলোয় আলোকময় হচ্ছে। বলে ও আর কি দেখলি? আমি অনেক কিছু দেখছি, সব বর্ণনা করতে পারবো না, তুমি একটু দেখে আসে। বলে তোমার একটা গুড নিউজ দিয়েছি, তোমার কি দিব? যাও আঙ্গুল দিয়ে ইশারা করো, তুমি আজকে থেকে স্বাধীন, আজকে থেকে তুমি আজাদ, স্বাধীন, তুমি মুক্ত, শৃঙ্খল থেকে, দাসত্বের শৃঙ্খল থেকে তোমাকে মুক্ত করে। আল্লাহু আকবার বলেন। কাটটা কাফের আবু লাহাব বলেন মুহাম্মাদের জন্মে খুশি হয়ে আনন্দ আতিশয্যে দাসী সুহাইবিয়াকে আযাদ করার কারণে আমার আল্লাহ আমার কবরে আযাবটাকে হালকা করে দিয়েছেন। যদি একজন কাফের কাফের অবস্থা এই হয়, আমরা যারা সেটা বিস্মত হই, আমরা জিকির আজকার করি, নবীর শানে মিলাদ করে, আমরা যদি নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দিয়ে মিলাদ করে, জন্ম বৃত্তান্ত আলোচনা করে, নবীর আদর্শ বাস্তব জীবনে পালন করে, আমরা বলি না যে সিরাত নাই, যে নবীর মিলাদ সেই নবীর সিরাত, মিলাদ সিরাত, মিলাদ আর সিরাত নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আগে মিলাদ তারপর সিরাত। কথা বলেন ঠিক না? এই কাজগুলো আমরা যারা করছি আমাদের কবরে আযাব হালকা হতে পারে না, এই আশা পোষণ করতে পারি না। বলো সাহাবীরা করে নাই, তাবিঈরা করে নাই? আরে বাবা সাহাবীরা তো অনেক কাজ, নবীও তো অনেক কাজ করেন। নবী কখনো কোনো মসজিদে আযান দিয়েছে বলে মনে হয় না, আমরা আযান দেই না? কি বলেন? দেই না? আল্লাহ নবী কি এক রাতে কোরআন খতম করছে? সাহাবায়ে কেরাম তো অনেক আছে, নবীজি কোরআন খতম করে না, এক রাতে সাহাবীরা এক রাতে কোরআন খতম করছে না? অথবা সাহাবীরা যে কাজটা করেন নাই, পরবর্তীতে তাবিঈ নিজাম করছে, পরবর্তীতে যারা করছেন সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কাউকে দেখাইতে পারবেন যে হাদিস শরীফ লেখার আগে গোসল করছে, ওযু করছে, গোসল করছে? পারবেন? অথচ ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-বারদাস বারজুফি আল-ইয়ামানি বুখারী রাহিমাহুল বারী তিনি তার জামিউল মুসনাদ সহিহ আল-মুখতাসার মিন উমুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামি বুখারী শরীফটি লিখতে গিয়ে তিনি বলেন মা সামাতু হাদিসান ইল্লা কিসাউতু, একটা হাদিস আমার বুখারীর মধ্যে লিখে দিন যতক্ষণ না হাদিসটি লেখার আগে নবীজি রওজা মোবারকের সামনে গিয়ে বসছি। সুবহানাল্লাহ। ওযু করেছি, গোসল করেছি, ওযু করেছি, গোসল করেছি, সুম্মা সাল্লাইতু রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়েছি, সুম্মা ইস্তাগফারতু, ইস্তিগফার করেছি, সুম্মা যাকারাতু বিসহাদি, হাদিসটি বিশুদ্ধ কিনা জেনে তারপর বুখারীর মধ্যে হাদিস লিখে দিয়েছি, তরজমাতুল বাব লিখেছি। এরকম সাহাবী কোন হাদিস লেখার আগে বেদাত হলে না, এটা আবার বেদাত হওয়া কথা। এটাকে তো কেউ বেদাত বলে না। আপনারা খতমে বুখারীর মাহফিল করেন, সাতসালানা করেন, 100 বছর পরে মাদ্রাসা অনুষ্ঠান করেন, এগুলো যেটা করেন এগুলোর জন্য এগুলো বেদাত চোখে দেখেন না। আর আমরা নবীর সাথে মিলাদ করি কেমন করে, এটাই বেদাত ছাড়া কিছুই দেখেন না। সার্টিফিকেট পাইয়া যখন স্লোগান দিলাম, মিছিল করলাম, সার্টিফিকেটের জন্য যখন শুকরানা মাহফিল করলাম, ওইটা বেদাত চোখে পড়ে না, ওইটা দাঁত হয়। আর আমাদেরটা করলে বেদাত। সার্টিফিকেট তো পাও না, এখনো পাবা,
আশ্বাস দেওয়া হয়েছে এইটার জন্য তোমরা কি শুকরানা মাহফিল করো। ও এটার জন্য শুকরানা মাহফিল বলে দাঁত লাঠি নিয়ে মারামারি করো, যখন ইস্তেমার বাজারে একজন আরেকজনকে মারতে গিয়ে শহীদ হয়ে যাও, জায়গা দখল করে কেউ নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে, একজনের পিঠায় পিঠাতে ফালাও, এগুলো সব তার আমরা করলে ওরা করলে আমরা করলে কি বেদাত। দুঃখ লাগে এখানেই, অবাক লাগে। একজন বিখ্যাত তাবী যেদিন থেকে শুনছেন যে আল্লাহ নবী তীর ধনুক ব্যবহার করছেন, সেই দিন থেকে তিনি তীর আর ধনুককে বিনা উজুতে, তার নিজের তীর ধনুক বিনা উজুতে স্পর্শ করতে কি তাদের প্রেম ছিল, কি তাদের ভালোবাসা ছিল। ইমাম মালিক ইমাম উদার লিহার মুওয়াত্তা মালিক মাস ফটিয়ারে পড়া, সেই ইমাম মালিকের কথা বলেন, কেউ যদি তার কাছে আসতো যে আমি আপনার কাছে কিছু শিখবো, বলে কি শিখবেন? মাসআলা না হাদিস? যদি বলতো মাসআলা, তাহলে বলে দিচ্ছি কি প্রশ্ন করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি বলতেন যে হাদিস শিখবো, তিনি সুন্দর করে উযু করতেন, গোসল করতেন, নতুন পোশাক পরতেন, আতর লাগাতেন, সুবাস লাগাতেন, নতুন মঞ্চ তৈরি করা হতো, সুন্দর করে উঁচু মঞ্চ তৈরি করতো, সেখানে তিনি দাঁড়াইতেন, বসতেন, কখনো কখনো দাঁড়াইতেন, সুন্দর পোশাক আশাক করে, মাথায় পাগড়ি পরতেন, তাআত্তারা ওয়া তাবাখখারা আল উদ, এরপরে আতরবাতি আগরবাতি জ্বালাতেন, আতর ব্যবহার করতেন, এরপরে এক একটা করে হাদিস বলতেন। এটা তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি করছে, সাহাবায়ে কেরাম তো এটা করেন না, তাহলে কি এটা বিদআত? কথা বলেন, তো সাহাবীরা যেটা করেন এটা করা যাবে না, দুনিয়ার আর কেউ করতে পারবে না, তাহলে তো অনেক কিছু বাদ দিতে হবে। কথা বলেন ঠিক না? আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমাদের দেশে যখন 16 ডিসেম্বর হয়, 26শে মার্চ হয়, 21শে ফেব্রুয়ারি হয়, কথা বলেন না? 21শে ফেব্রুয়ারির সময় যারা শহীদ হয়েছে, রফিক, সালাম, বরকত, জব্বা, এদেরকে আপনারা বলেন না সালাম সালাম হাজার সালাম, বলেন কি বলেন? ও দেশের ভাষার জন্য শহীদ হলো, এইজন্য তাদেরকে 1971-এ 1971-এ ভাষা আন্দোলন, 71-এ আমরা স্বাধীন হয়েছি, ঠিক না? 1952 সালে ভাষা আন্দোলন করে রফিক, সালাম, বরকত, জব্বার এরা শহীদ হয়ে গেল। 1952 সাল থেকে নিয়ে এই পর্যন্ত কত বছর? ওখানে 48 আর এখানে কত হয়? 68 বছর। কত? 68 বছর পরে সালাম সালাম হাজার সালাম কি করছে কাজ? দেশের ভাষাটা শহীদ করে, শহীদ হয়ে দেশের ভাষা ভাষার জন্য যদি শহীদ হয়ে 68 বছর পরে সালাম সালাম হাজার সালাম দেওয়া যায়, যেই নবী উম্মতের জন্য জান্নাত মোবারক শহীদ হলো, যেই নবী আমার হাসরের কান্ডারি নবী, সেই নবীর সালাম দিলে বেদাত করতেন। আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমার নবীকে সালাম দিতে পারবো কি পারবো না? 16 ডিসেম্বরে যখন জাতীয় পতাকা উত্তোলন করো, যখন 16 ডিসেম্বরে বিজয় দিবসে 26শে মার্চে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তখন দেশি বিদেশি প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, সচিব, সব মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, আবার বৃদ্ধ, বনিতা, সবাই জাতীয় পতাকার সম্মানে, সবুজের বুকে জাতীয় পতাকার সম্মানে সবাই দাঁড়ায়। কথা বলেন না? সবাই দাঁড়িয়ে যায়, সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার সম্মান করে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার ভালোবাসা ফরজ না, ওয়াজিব না, কিন্তু দেশপ্রেম থাকতে হবে, কিন্তু নবীকে ভালোবাসা ফরজ। হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রেম হচ্ছে ঈমান, ঠিক কি না বলেন? আমার নবীর প্রেম হচ্ছে কি? ঈমান। সেই নবীর ভালোবাসায় আমরা যখন দাঁড়িয়ে সালাত জানাই, নবীকে যখন মহব্বত করে ইয়া নবী সালামু আলাইকা বলি, কয় বেদাত। আরে আমরা বেদাতি নই, আমরা দাতি। আমাদের বেদাতি নই, আমরা আহলে সুন্নাহর অনুসারী। আমরা বলি না মিলাদকে ফরজ বলি না, ওয়াজিব বলি না, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা সুন্নাতের সাহাবা আর দাঁড়িয়ে সালাম দেওয়া মুস্তাহসান, উত্তম, ঠিক কি না? এই নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করতে চাই কি বলেন? আমরা কখনো বাড়াবাড়ি করতে চাই? আমি শুধু কারো কিতাব লাগবে না, তাদের দাদার কিতাবগুলো দেখেন। এই বেহেশতি জিওর কিতাবটা দেখছেন? এই কিতাবটার নাম কি আপনারা দেখতেছেন? এই বেহেশতি জিওর কিতাব, এটা দ্বিতীয় ভৈরব, কততম ভৈরব? এমদাদিয়া লাইব্রেরি, সব বাজার, ঢাকা 1211। তারা লেখলো কিতাব, লিখলে যিনি আসাম আলী থানভী, অনুবাদ করলেন তারা। তাদের কিতাবে কি লিখছেন একটু শোনাই আপনাদেরকে। নবীর মহব্বতের কথা লিখছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা
ইলাইহি এগুলো সব লিখছেন। লেখার পরে তারা লিখছেন এই 221তম পৃষ্ঠায় রাসূলের জীবনী আলোচনা মজলিসকে কেহ সিরাতে পাকের মজলিস বলে, কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেহ মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, ভাষাটা ভিন্ন ভিন্ন। ইহা অত্যন্ত জরুরি। আমরা জানি না সবাই থানাবি সাহেব কেতাব লিখলেন উর্দুতে, অনুবাদ করলেন শামসুল হক ফরিদপুরি সাহেব হুজুর সদর সাহেব, উনি করলেন অনুবাদে কি লিখলেন যে ইহা অত্যন্ত জরুরি। শুধু জরুরি নয়, আরো লিখলেন মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে এক আধবার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলের মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। আমরা লিখলাম এখানে আলেম ওলামা দেখেন, এখানে লেখা আছে, বিশ্বাস না হয় কিতাবটা আপনাদের কাছে খুলে দিব, কেউ যদি দেখতে চান আপনারা দেখতে পারবেন। তারা লিখে দিল। আরো লিখছেন কিন্তু বড়ই দুঃখের বিষয়, সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়াই চলে আছে। মাহফিল মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে। ঝগড়া ফাসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগপূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বোচ্চ হওয়া দরকার। সংক্ষেপের চেয়েও সংক্ষেপেও এই মাহফিল অনুষ্ঠিত হইতে পারে। হয়তো হুজুরের কর্মময় জীবনধারা সম্পর্কে একখানা হাদিস পড়িয়া বুঝাইয়া দিয়া এবং দরুদ ও সালাম পাঠ করিয়া মাহফিল শেষ করা যাইতে পারে। সমগ্র হাদিস গ্রন্থগুলি রাসূলুল্লাহর জীবন চরিত্র সে অনেক লম্বা। সুবহানাল্লাহ। তারা লিখে দিলেন কি চমৎকার করে, অত্যন্ত জরুরি বাঞ্ছনীয় তারা লিখলেন। আল্লাহু আকবার বলেন। তারা লিখে দিলেন মিলাদের কথা, সালাতু সালামের কথা। এরপর মুনাজাতের মাধ্যমে এটা হচ্ছে হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী, তিনিও লিখে দিয়েছেন রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারহাম ইয়া রাসূলুল্লাহ তারহাম। তিনি বারবার এই কিতাবের মধ্যে লিখে দিলেন আগিসনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লামাবুদ ওয়া কান্নাতুনিল ইজাম তারহাম ইয়া ইবনা আমিনাতিন তারহাম। তিনি বলে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আগিসনি আমারে সাহায্য করেন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, দেওবন্দ থেকে বলছেন, ওগো আল্লাহর রাসূল থানা ভবন থেকে, ভারত থেকে আল্লাহর নবী রোজা মোবারক 4500 কিলোমিটার দূরে, ইয়া রাসূলুল্লাহ আমারে সাহায্য করেন। আমরা যখন ইয়া রাসূলুল্লাহ বলি তখন শিরক হয়, উনাদের ওস্তাদ যখন বলে তখন আর শিরক নাই। তাদের লেখা কিতাব, এটাও হাকিমুল উম্মাহ প্রকাশনী, ইসলামী দাওয়াত 11 বাংলা বাজার ঢাকা 1100, ফোন নাম্বার দেওয়া। কিতাবটার নাম মুনাজাতে মাকবুল। কিতাবের নাম মুনাজাতে মাকবুল, 237তম পৃষ্ঠা। এখানে লিখে দিলেন তাদের কিতাবগুলো আপনারা নিজেদের কিতাবগুলো একটু পড়েন, বারবার আমরা করি না, আপনারা করেন। আরেকটা কিতাব দেখাবো, জামিয়া রহমানিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুস্তামর একজন মুহাদ্দিস ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন, আমিন। এই শাইখুল হাদিস বুখারী শরীফ বাংলা তরজমা বিস্তারিত ব্যাখ্যা ৫ম খণ্ড সিরাতুন নবী সংকলন লিখছেন মাওলানা আজিজুল হক সাহেব মুহাদ্দিস জামিয়া কোরআনিয়া লালবাগ ঢাকা। বর্তমান শাইখুল হাদিস জামিয়া রহমানিয়া খাত মসজিদ মোহাম্মদপুর ঢাকা কর্তৃক অনুদিত হামিদিয়া লাইব্রেরি লিমিটেড 65 চক সার্কুলার রোড ঢাকা 12,000। এই কিতাবে 38তম পৃষ্ঠা, কত 38তম পৃষ্ঠায় লিখছেন কি শুনলে আপনি অবাক হবেন। 37 তারা দিয়েছেন বেলাদাত বা শুভ জন্ম। আল্লাহর নবীর জন্মটাকে শুভ জন্ম বলে, নবীর জন্মের উপর অনেক আলোচনা দিয়েছেন। হাজ্জা আকাম মিনাল্লাহি নূর নিয়ে আলোচনা করেছেন। এরপর বলেন সৃষ্টির প্রাণ প্রিয় রাসূল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে। যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্ব হইতে এই ধুলির ধরণীতে, তাই হর্ষে আনন্দে সমার্জিত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি অভিনন্দন জানাইয়াছে। তাহাকে সমস্ত প্রকৃতি বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। অনুবাদ দিয়েছে আল্লাহর নবী তুমি, তোমাকে সালাম, আল্লাহর রাসূল তুমি, তোমাকে সালাম, আল্লাহর হাবিব তুমি, তোমাকে সালাম, তোমার স্মরণে সদা সালাম
সালাম এরপর পৃষ্ঠা লিখছে রাসূল মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া মারহাবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরতের আবির্ভাব বিশ্বজোড়া প্রতিক্রিয়া এক এক করে ঘটনা নিয়ে আসছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ তিনি এই কিতাবে ইয়া নবী সালামু আলাইকা লিখে দিল, আর আপনাদের দিকে সুরেলা হুজুর এসে বলবে ইয়া নবী সালামু আলাইকা পৃথিবীর কোন কিতাবে, পৃথিবী লাগবে না, পৃথিবীর মাটিতে বাংলাদেশের মোহাম্মদপুরে ঢাকার প্রান্তে মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়ার শাইখুল হাদিস হুজুর তার কিতাবে লিখে দিলেন। একটু এই পৃথিবীর কিতাবটা পড়বেন না? কথা বলেন ঠিক কি না? আমরা বাড়াবাড়ি করি না, যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে তাদেরকে বলুন। এই জন্য আমরা বলি আমরা ফেতনা করতে চাই না। আল্লাহর হাবিবের শান মানকে আমরা উন্নত করব, আল্লাহর হাবিবের ইজ্জতকে আমরা অবশ্যই মানুষের কাছে প্রচার এবং প্রকাশ করব। আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান আমরা সব সময় চেষ্টা করব উন্নত করে ধরতে। এ বাবা, আমার নবীর শান মান এখানে আলোচনা করা হয় কি হয় না? তিনি আমাদের কাছে আলোচনা হয় না? এই প্রতিষ্ঠানটি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান। এরকম এখানে একটি প্রতিষ্ঠান আল্লাহর মেহরবানি অল্প দিনের মধ্যে আল্লাহর ওলি সালসিনা শরীফের বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলার কদম করার কারণে এই জায়গাটা অত্যন্ত বরকতময় হচ্ছে। ঠিক কি না বলেন? প্রতিষ্ঠানে হাজার এখানে মানুষ আসছে, ছাত্র হবে। এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। এখানে টাইটেল পর্যন্ত মাদ্রাসাটি দাওরা পর্যন্ত চলছে। আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক না? এই প্রতিষ্ঠান এটা দিন অগ্রগতি হোক। আপনারা চান কি চান না? কে বলেন চান কি চান না? এই প্রতিষ্ঠানের টার্গেট 2021 সালে মাদ্রাসা ভবন নির্মাণের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ভবনে আল্লাহর ওলির প্রতিষ্ঠান ha